আর যেখানে সম্পূর্ণ প্রদীপের ব্যবস্থা থাকবে ওখান থেকে আলোড়ন বের হবে, আর ওই আলোর দ্বারাতে মানুষের অন্ধকার দূরীভূত হয়ে তাদের অন্তরগুলোকে উজ্জ্বলময় করে। তাই যখন আমি গ্রামে প্রবেশ করলাম, মাদ্রাসাটা গাড়ির উপর থেকে জিয়ারত করে আনন্দ উপভোগ করলাম যে যাক আলহামদুলিল্লাহ পরিহারপুর গ্রামের মানুষেরা বদ আকীদা থেকে দূরে আছে। আজ পুরো ওয়ার্ল্ডে, পুরো দুনিয়ার যদি সার্ভে করা হয় দুনিয়াবি দিক থেকে, আমি আপনাদের মতো সংজ্ঞা করছি যেটাকে দুনিয়াবি শিক্ষা বলে, আর না হলে আমরা যদি ইসলামী সংজ্ঞা বলি তাহলে মোট কথা হবে আত-তা'লিমু লিহুসুলিদ্দীন ওয়া হুয়াল ইলমুদ দুনিয়াবি। অর্থাৎ যে জ্ঞানটা দুনিয়া অর্জনের জন্য অর্জন করা হয় ওটা দুনিয়াবি জ্ঞান, আর আত-তা'লিমু লিহুসুলিল আখিরাহ ফাহুয়াল ইলমুল উখরাবি। যে জ্ঞান আখিরাতের জন্য অর্জন করা হয় ওটা হচ্ছে উখরাবি এবং পরকালীন জ্ঞান। কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি বলি, বর্তমান যুগে বর্তমান সময়ে পুরো ওয়ার্ল্ডের যদি সার্ভে করা হয়, জাপান সেখানে লক্ষ্য করুন 99% লোক পিএইচডি হোল্ডার। কেন? তারা এডুকেশনটাকে গেইন করার চেষ্টা করে। কেন? তার কারণ একটাই, এডুকেশন রাস্তা দেখায়, শিক্ষা রাস্তা দেখায়, আর জেহালত অজ্ঞতা মূর্খতা রাস্তা বন্ধ করে। এরকম অনেক গল্প অনেক কাহিনী বলা সম্ভব। আমি আপনাদেরকে উদাহরণ দিই একটাই, মানুষের মধ্যে শিক্ষা থাকলে, মানুষের মধ্যে এডুকেশন থাকলে, মানুষের মধ্যে জ্ঞান থাকলে, জ্ঞানের কারণে এডুকেশনের কারণে ওই ব্যক্তি পথকে খুলবে, অর্থাৎ পথকে দেখবে কোন কোন পথগুলো আছে আমার জন্য। কোন বিপদে পড়লেও ওই ব্যক্তি তার মাইন্ডের মধ্যে কল্পনা করবে, তার সেরিবেলামটা তাকে ডঙ্কা মারবে না, ওটা ভাবো ওটা ভাবো, রাস্তা বের করে। আর জাহালত অজ্ঞতা হলে কি হবে? রাস্তা খুঁজে পাবে না। তো শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকায় পরিহারপুর গ্রামে মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসা থেকে আপনাদেরকে লাইট, আপনাদেরকে আলো, আপনাদেরকে উজ্জ্বল দেয়, রাস্তা দেখায় কোন কাজটা করলে ভালো, কোনটা খারাপ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা দুনিয়াবি, কোনটা পরকালীন, এই জ্ঞান আপনাদেরকে দেয়। আজকে আমি বিশেষভাবে আপনাদের প্রত্যেকের সংশোধন নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে আমাদের বর্তমান সময়ে যে পতনের দিকে আমরা যাচ্ছি, আমরা উগ্র পথে, উন্নতির পথে কেন নাই? আজকে আমাদের পদোন্নতি কেন হচ্ছে? পতনের দিকে আমরা কেন যাচ্ছি? হোয়াট ইজ রিজন? কি কারণে হচ্ছে এগুলো? এই সমস্ত নিয়ে আলোচনা রাখবো। সর্বপ্রথমে আসুন পবিত্র কোরআন শরীফ, মহান আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ফাতির আয়াত নম্বর 28, আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা আমানু। হে ঈমানদার বিশ্বাসী বর্গরা, তাদেরকে আল্লাহ সম্বোধন করেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ও ইউ হু হ্যাভ বিলিভ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহর উপরে বিশ্বাস রেখেছো, আল্লাহর উপরে তোমরা বিলিভ করো, তোমাদের মধ্যে যারা মুমিন মুসলমান, তোমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয়। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের ইজ্জতকে আল্লাহ কি করেন? বাড়িয়ে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত, এবং তোমাদের মধ্যে who have educated person, তোমাদের মধ্যে যারা শিক্ষিত, তারা জ্ঞানী, যারা ইলম অর্জন করে, যারা এডুকেশনকে জ্ঞান করে, যারা শিক্ষাকে নেয়, তাদের মর্যাদাকেও আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআন আপনাদের জন্য সনদ প্রদান করছে, কোরআন আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে যারা শিক্ষা নেবে, যারা জ্ঞান অর্জন করবে, যারা জ্ঞানকে নেওয়ার চেষ্টা করবে, মহান আল্লাহ পাক তাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন, তাদের সম্মানকে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। কিন্তু আজকে কি জানেন?
আমরা আজকে দেখি স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ ইত্যাদি ইত্যাদিতে যারা এডুকেশন অর্জন করে ভার্সেস মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আমরা দেখি। মানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসায় পড়ুয়া ছাত্রকে আমরা এক নজরে দেখি, আর যারা স্কুল, কলেজেস, ইউনিভার্সিটিজ এর মধ্যে পড়াশোনা করে তাদেরকে আমরা একদিকে রাখি। হ্যাঁ কিনা? এক বাক্যে বলুন হ্যাঁ কিনা? লজ্জা করার কোনো বিষয় নেই, এটা হচ্ছে রিয়ালিটি, এটা বাস্তব। আপনার সামনে যদি একজন প্যান্ট শার্ট স্যুট পরে সে বলে আই এম এডুকেটেড পারসন, আই হ্যাভ বিন কমপ্লিটেড ইন বিকম, বিএ, বিএসসি, এমএ, মাস্টার্স, যেটাই করুক না কেন, সে যখন বলবে যে আমি শিক্ষা অর্জন করেছি, তখন আপনি মনে মনে কল্পনা করেন হি ইজ এডুকেটেড পারসন, হি ইজ এডুকেটেড গাই। কিন্তু কোন একজন ব্যক্তি যে মাদ্রাসার পড়ুয়া ছাত্র, সে যদি পাঞ্জাবি টুপি পরে থাকে বা পুরনো কোনো কাপড় পরে থাকে, ওই ব্যক্তিকে দেখার পর আপনাদের মধ্যে অনেকের মধ্যে কল্পনা আসে, অনেকের ব্রেনের মধ্যে আসে হি ইজ আনএডুকেটেড পারসন, হি ইজ আনএডুকেটেড গাই। এই ধরনের কল্পনা মানুষের মধ্যে আসে না? নাই? ইট ইজ রিয়ালিটি কিনা বলুন? ইজ ইট রিয়ালিটি? এটাই বাস্তব কিনা? এটাই বাস্তব। কেন? কিসের জন্য? কেন শিক্ষা কি খালি স্কুলে হয়? শিক্ষা কি খালি কলেজের মধ্যে হয়? শিক্ষা কি খালি ইউনিভার্সিটিতে হয়? আমি আপনাদেরকে একটা ডেটা দিয়ে যাচ্ছি, মনে রেখে দেবেন। আমি দুই একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য দিকে আগে যাব। বর্তমান সময়ে যারা এই রকম মাদ্রাসার পড়ুয়া ছাত্র ভার্সেস স্কুল কলেজের পড়ুয়া ছাত্রদেরকে দেখেন, আমি তাদের ব্রেন খুলে দিতে চাই, তাদের নজরগুলোকে অন্যদিকে দিতে চাই। শোনেন, আজ থেকে নিয়ে 400 বছর আগে, 500 বছর আগে, এমনকি প্রাচীন যুগে, প্রাচীন যুগ তো বাদই দেন, বর্তমান সময়ে যে মানুষ সায়েন্স নিয়ে, টেকনোলজি নিয়ে বিভিন্ন দিকে তারা রিসার্চ করছে, ফাইন্ডিং এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করছে, আর আপনাদেরকে বলছে এইটা গবেষণা করা হয়েছে, ওইটা গবেষণা করা হয়েছে। আমি আপনাদেরকে বলছি শোনেন, 500 বছর আগে পিছিয়ে যান, এখন গুগলের মধ্যে সার্চ করুন, সর্বপ্রথম কে সায়েন্টিস্ট ছিল? মুসলিম গাই যে আরবিক জানতো। সর্বপ্রথমে কোন ব্যক্তি এমন ছিল যারা কেমিস্ট্রিতে জ্ঞানী ছিল? আপনি সার্চ করে দেখুন, আরবিকের জ্ঞানী ছিল। আপনি এখন সার্চ করে দেখুন, ফিলোসোফার, বড় বড় যারা দার্শনিক ছিল, কোন পর্যায়ের মানুষ ছিল? তারা মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছিল। আপনি এখন গুগলে সার্চ করে দেখুন, যারা আজকে নয় আগে যুগে যারা মেডিকেলের মধ্যে, অর্থাৎ মেডিসিনের যে জ্ঞান, ওই জ্ঞান কাদের মধ্যে থাকতো? যারা আরবিক জানতো। আপনি উঠিয়ে দেখুন, একদম প্রাচীন যুগে সায়েন্টিস্ট তারা হতো যারা আরবির জ্ঞানী হতো। যে কোন ফিজিক্সের জ্ঞানী কারা হতো? যারা আরবি জ্ঞানী হতো। যাদের আরবি জ্ঞান থাকতো, টেকনোলজিতে জ্ঞান কার ছিল? যাদের মধ্যে আরবি ছিল। মেডিকেল সায়েন্সে জ্ঞান কার ছিল? যাদের আরবি জ্ঞান ছিল। কেন? ধীরে 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 মানুষ আরবি থেকে তারা ইংরেজির মধ্যে ট্রান্সলেট করা শুরু করে। আর বর্তমান সময়ে যারা ইংলিশ পড়ার পরে, ইংরেজি পড়ার পরে নিজেকে এডুকেটেড পারসন, এডুকেটেড গাই ভাবে, আমি তাদেরকে বলবো প্রাচীন কালে তোমরা যে সকল তথ্যগুলো ইংরেজিতে ট্রান্সলেট করে পড়াচ্ছ, ওই সমস্ত তথ্যগুলো আমাদের আকাবিরিন, বুজুর্গানে দ্বীন, মুসলিম যে সমস্ত ব্যক্তিরা ছিলেন যারা আরবিকে জ্ঞানী ছিলেন, তারাই ওই তথ্যগুলো উপস্থাপন করে গেছেন। এটা কেউ ঠোকরাতে পারবে না, আমার সঙ্গে ডিসএগ্রি করবে না, কারণ এটা ডেটা, এটা রিয়ালিটি। কিন্তু কারণ এখানে দুইটা, একটি কারণ আপনাদের কারণে তৈরি হয়েছে, আর একটি কারণ আমাদের জন্য তৈরি হয়েছে। আমি দুটি কারণ নিয়ে কোরআন হাদিসের আলোকে আলোচনা রাখবো। পবিত্র কোরআন শরীফ উঠিয়ে দেখুন, পবিত্র কোরআন শরীফের মধ্যে কতগুলি হরফ আছে? উলামায়ে কেরাম তো জানেন, আপনাদেরকে বলছি, জানা আছে কারো? নেই। পুরো কোরআন শরীফকে লক্ষ্য করুন, পুরো কোরআনের মধ্যে আলফাজ, লফজ যেটাকে বলা হয় হরফ বা হারফ, আলফাবেট কতগুলি রয়েছে, হরফ বা অক্ষর কতগুলি আছে? 3,23,760 খানা। কিন্তু আমি আপনাদেরকে বলে শোনেন, পুরো কোরআনকে যদি লক্ষ্য করা হয়, পুরো কোরআনকে যদি অধ্যয়ন করা হয়, পুরো কোরআনের যদি আপনি স্টাডি করেন, প্রায় 50 থেকে 60 জায়গার মধ্যে এডুকেশন, ইলম, মালুম, যেটা ইলম বা আলিম বা আল্লাম, মানে ইলম দিয়েই তৈরি এমন বাক্য আপনি 60 জায়গার মধ্যে পেয়ে যাবেন। কেন?
এত জায়গায় ইলম নিয়ে কেন আল্লাহ পাক বলেছেন, ইলম শব্দ নিয়ে কেন বারবার আল্লাহ বলেছেন? কারণ ইলমের দিকে আল্লাহ পাক আমাদের গুরুত্ব দিতে বলেছেন, এডুকেশনের দিকে আমাদেরকে গুরুত্ব দিতে বলেছেন, শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে বলেছেন। আজ আমাদের মাদ্রাসার পরিহারপুর গ্রামের কথা বলছি, এত আমাদেরকে চাঁদা করে কেন মাদ্রাসা চালাতে হচ্ছে? কেন? কারণ আমরা ওই নজরে দেখি না, মাদ্রাসাটাকে যে নজরে দেখা দরকার। আমি শুধু পরিহারপুর গ্রামকে সম্বোধন করে বলছি না, পুরো ভারতবাসীদেরকে বলছি, শুধু পরিহারপুর গ্রাম নয়, পুরো ভারতবাসীদেরকে বলছি, প্রত্যেক গ্রামে বড় বড় কলেজ হওয়া দরকার। এই মাদ্রাসাটাকে কলেজে রূপান্তরিত, কলেজ মানে ওই কলেজ নয় যেখানে শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা হবে, মানে এই মাদ্রাসাটাকে তার মাদ্রাসার গ্রাউন্ড, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার ডেভেলপ করার জন্য আপনাদেরকে এত বেশি নজর দিতে হবে যাতে মাদ্রাসাটা ওই 2-4টে রুমে সীমিত না থেকে যায়, 2-1টি রুমে সীমিত না থেকে যায়, 200-400 মানুষ ছাত্রের সীমিত না থেকে যায়। কি করতে হবে? বড় বানাতে হবে, আমাদের আগে বাড়তে হবে। কিন্তু আমাদের কমি আছে না নাই? কোরআন শরীফের মধ্যে 60 জায়গার মধ্যে প্রায় ইলম পাবেন। পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন ইসলাম ধর্মের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব কোন জিনিসের দিকে দেওয়া হয়েছে? কোরআন আপনাকে উত্তর দেবে কি জানেন? কোরআনের যে প্রথম আয়াত যেটা আল্লাহ পাক নাযিল করেছেন, সেই আয়াতটা কি জানেন? আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। কোরআনের আয়াত, প্রথম আয়াত যেটা নাযিল হয়েছে। মুফাসসিরিনে কেরাম, বড় বড় তাফসীরকার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম খাজিন, অনুরূপভাবে ইমামে বাইজাবি সহ একাধিক মুফাসসিরিনে কেরাম এইটাকে কোট করে বলেছেন এই আয়াতটাই হলো প্রথম যেটা মহান আল্লাহ পাক নাযিল করেছেন। শোনাত পেলাম, এবার শুনেন, আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুরিড নেম ইউর লর্ড আল্লাহ, তোমরা নিজের প্রতিপালকের নামটাকে পড়ো, তোমার রবের নামটাকে জ্ঞান অর্জন করো, তোমার রব সম্পর্কে তোমরা জানো। আমি আপনাকে বলি, আল্লাহ পাক প্রথম আয়াত নামাজ নিয়ে বললেন না, আল্লাহ পাক প্রথম আয়াত রোজা নিয়ে বললেন না, আল্লাহ পাক প্রথম আয়াত যাকাত নিয়ে বললেন না, মহান আল্লাহ পাক প্রথম আয়াত হজ সম্পর্কে নাযিল করলেন না। প্রথম আয়াত আপনার জন্ম সংক্রান্ত নয়, প্রথম আয়াত আপনার বিবাহ সম্পর্কিত নয়, প্রথম আয়াত আপনার মৃত্যু সম্পর্কিত নয়, প্রথম আয়াত আপনার কোন জীবনের কোন অংশ সম্পর্কিত নয়, শুধুমাত্র যদি রয়েছে সেটা হচ্ছে আপনার এডুকেশন, আপনার ইলম, আপনার জ্ঞান সম্পর্কিত। তার মানে হচ্ছে একটাই, আপনার জীবন, আপনার মনন, আপনার সময়, আপনার যাবতীয় কিছু, অল পার্টস অফ ইওর বডি, সবটার সঙ্গে সম্পর্কিত নয়, সম্পর্কিত হলো তোমার এডুকেশন, তোমার জ্ঞান, তোমার ইলমের সঙ্গে সম্পর্কিত। তার কারণ একটাই, মহান আল্লাহ পাক গুরুত্ব দিতে বলেছেন আমাদেরকে, ইউ হ্যাভ টু গেট ইউর এডুকেশন, শিক্ষা আপনাকে নিতে হবে, শিক্ষাই হচ্ছে মেন, জ্ঞান অর্জন করে হলে তোমার জন্য জরুরি। এটা আমাদের কোরআনের প্রথম বার্তা, এটা কোরআনের প্রথম শিক্ষা, এটাই কোরআনের প্রথম পয়গাম, প্রথম মেসেজ। আজকে যুগে দেখছেন না, সাক্ষর কমিটি রিপোর্ট আজকে বর্তমান সময়ে বলছে মুসলিম কমিউনিটি শিক্ষার দিক থেকে সব থেকে নিম্নে, ডেভেলপের দিক থেকে সব থেকে নিম্নে, এডুকেশনের দিক থেকে সব থেকে নিম্নে। কেন? এটা কেন হবে? আর সব থেকে বড় হিকমত আমি আপনাদেরকে বোঝাই, একটা বড় হিকমত আপনাদেরকে বোঝাই। আবু জাহল, এই আবু জাহল, এই যে আবু জাহলের নাম কি ছিল জানেন? আবু জাহল, আবু জাহল এর নাম কিন্তু এটা নয়, এটা যে উপাধি, ये उसका नाम नहीं था, उसका लक़ब था আবু জাহল। আবু জাহল কাকে বলে গো? রাসূলের দুশমন, রাসূলের কে দুশমন, এর নাম হচ্ছে আবু জাহল। আবু জাহল নাম না, এটা উপাধি। কেন করলো জানে? আবু জাহল মানে কি সে বড় মূর্খ ছিল? জাহল মানে হয় অজ্ঞতা, মূর্খ, আর আবু মানে ওয়ালা বা বাপ বা মালিক বা সাহিব অর্থ হয়। তো আবু জাহল মানে, আবু জাহল মানে বড় জাহিল, বড় মূর্খ, বড় বোকা, টু ফুলিশ যাকে বলা হয়, একদম মূর্খ, তাকে বলা হয় আবু জাহল। আবু জাহল কি মূর্খ ছিল? আবু জাহল কি বোকা ছিল? আবু জাহল কি এইরকম মানে ফুলিশ ব্যক্তি ছিল না? কিন্তু আবু জাহল কেন বলা হয়েছে জানেন?
আবার এই আবু জেহেল যে সময়টাকে ফলো করত, ওই সময়টাকে বলা হয় জিহালতের সময়। কি সময় বলা হয়? জিহালতের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, ওই সময়টাকে বলে ইসলামের সময়। কি বলা হয়? দৌরে ইসলাম। কি বলা হয়? দৌরে ইসলাম, দ্য টাইম অফ ইসলাম, ইসলামের সময়। আর আবু জেহেল যে সময়টাকে ফলো করে যে কাজগুলো করত, ওই সময়টাকে বলা হয় দৌরে জাহিলিয়াত। কি বলা হয়? দৌরে জাহিলিয়াত। দৌরে জাহিলিয়াত মানে মূর্খতার জামানা, মূর্খতার যুগ, অজ্ঞের যুগ। কেন? কিসের জন্য? এ দৌরে জাহিলিয়াত, দৌরে ইসলাম, দ্য টাইম অফ ইসলাম। আর ওইদিকে এডুকেশন নয়, ওইদিকে মূর্খতা, ওদিকে অজ্ঞতা, জিহালত। কেন? এখানেও তো নিশ্চয়ই কোনো হিকমত আছে না নাই গো? রাসূলের জামানাটাকে দৌরে ইসলাম কেন বলা হলো? রাসূলের জামানাকে কি বলা হলো? দৌরে ইসলাম। ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানে তো পিস, ইসলাম মানে কি গো? পিস, শান্তি। তো জিহালত মানে মূর্খতা, দৌরে জাহিলিয়াত মানে অজ্ঞের জামানা, আর দৌরে ইসলাম মানে শান্তির জামানা। তো শান্তির জামানা আর অজ্ঞতার জামানা, দুইটার মধ্যে কোনো মানে মিল আছে? মিল নেই। কিন্তু দৌরে ইসলাম কেন বলা হয়েছে? তার কারণ কি জানে? জিহালত যেখানে যেখানে থাকবে, মূর্খতা যেখানে যেখানে থাকবে, অজ্ঞতা যেখানে যেখানে থাকবে, ওখানে ইসলাম থাকতে পারে না। আর যেখানে যেখানে ইসলাম থাকবে, যেখানে যেখানে ইসলামের অবলম্বনকারী মানুষেরা থাকবে, ওখানে কখনো অজ্ঞতা থাকতে পারে না। मतलब ये हुआ कि दौरे जाहिलियत, जाहिलियत इसलिए है कि वहां इस्लाम नहीं था, और जहां इस्लाम होगा वहां जिहालत नहीं होगी। একটা বার্তা, একটা মেসেজ। কিন্তু আজকের যুগে মুসলমান মানে ভাবে কি এখানে এডুকেশন নাই, মুসলমান ভাবে কি এখানে জ্ঞান নাই, মুসলমান মানে কি এখানে এডুকেটেড পার্সন ব্যক্তি মানে এডুকেটেড ব্যক্তিদের সংখ্যা কম, এটা মানুষের ধারণা। আর এটা আপনি যদি মুখ বন্ধ করে অথবা চোখ বন্ধ করে থাকি, এটা কোনো মানে হবে না, কারণ এটা রিপোর্ট, এটা ডেটা বলছে। কিন্তু আমাদের এটাকে ডেভেলপ করা দরকার আছে না নাই গো? এটাকে আমাদের আরো বাড়ানো দরকার আছে না নাই গো? সংখ্যাটা, শিক্ষার সংখ্যাটাকে বাড়ানো দরকার আছে না নাই? কি করে বাড়াবেন? কি করে বাড়ানো দরকার? শুনুন, কোরআন হাদিসের আলোকে আমাদের ঈমান আনতে হবে, কোরআন হাদিসের উপরে বিশ্বাস রাখতে হবে। কোরআন হাদিস আমাদের যে শিক্ষা দিয়েছে, ও মোতাবেক জীবন যাপন করতে হবে, তবে আমাদের জ্ঞান অর্জন করা হবে, তবে সঠিক শিক্ষাটা আমরা পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে এক জায়গার মধ্যে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة। এই আয়াত এবং এর অনুবাদ অনেকবার আপনারা শুনেছেন। আমি আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি শিক্ষণীয় বিষয়কে উপস্থাপন করার জন্য আমি বলছি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদের সম্মুখে রাখলেন, রাখার পরে বলেন, আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক সব জিনিসের নাম আদম নবীকে দিয়ে দিলেন। তারপরে ফেরেশতাদের সামনে রাখলেন, ফেরেশতাদের সামনে রাখার পরে আরো অনেকগুলি আয়াত আছে, এখানে শেষ অংশটা বলি। আল্লাহ পাক বললেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআনের আয়াত রাখার পর আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, হে আমার বান্দারা, তোমরা আদমের জন্য সাজদা করো। সবাই সাজদা করেছিল, ফেরেশতা মণ্ডলীরা সকলে সাজদা করেছে, কিন্তু ইবলিস সাজদা করে নাই। ইবলিস সাজদা করে নাই, সবাই জানেন এটা। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। অহংকার কি করলো জানেন? কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ওই ইবলিস শয়তান যেটা বলেছিল তার ব্যাখ্যাটা দিয়েছেন কোরআনের মধ্যে। ইবলিস তখন বলেছিল কি জানেন? খলাকানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস কি বলেছিল জানেন? এ আল্লাহ, এ আল্লাহ, you created me by fire, so I am powerful. আল্লাহ তুমি আমাকে আগুন দিয়ে তৈরি করলা, আমি তো মজবুত, আমি তো শক্তিশালী। ওয়া খালাকতাহু মিন তিন,
and you created him by soul, so he is powerless. আদমকে তুমি মাটি দিয়ে বানালা, তাই তার শক্তি নাই, so I can't do this. আমি এবার সাজদা করব না। কেন? কারণ আদম হচ্ছে মাটি দিয়ে তৈরি, সে কমজোর, সে দুর্বল, আর আমি হচ্ছে আগুন দিয়ে তৈরি, আমি হচ্ছে মজবুত। তাই আমি একজন মজবুত, সবল, শক্তিশালী ব্যক্তি হয়ে I can't do this, আমি এটা করতে পারবো না, সাজদা আমি করব না। তো আল্লাহ পাক কি বললেন? হে ইবলিস, যাও, বেরিয়ে যাও, এই আজকে থেকে তুমি হলা শয়তান, তোমার যারা সঙ্গী হবে তারাও কি হবে? জাহান্নামী হবে। লানতের তাখত আল্লাহ পাক দিয়ে দিলেন। এবার আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, আদম আলাইহিস সালামকে সাজদা করার যে নির্দেশ আল্লাহ পাক দিলেন, মানে আদম আলাইহিস সালামের জন্য ফেরেশতাদেরকে যে সাজদা করার নির্দেশ দিলেন, ওটা কেন? আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি বলে কিছু কিছু মূর্খ ব্যক্তি বুঝলেন, কিছু কিছু বক্তা উঠেছে সোশ্যাল মিডিয়ায়, যারা এই ছোট্ট বিষয়টাও বুঝতে পারে না। তারা কি বলে? রাসূল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, মাটির তৈরি। কথা বুঝতে পারছেন না? নূরের তৈরি নয়, কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। আর তাদের লজিক কি জানেন? তাদের যুক্তি কি জানেন? এগুলো যদিও বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু উঠে গেল কথায়, কথাতে উঠে গেল কি? তারা বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মাটি দিয়ে তৈরি, নূর দিয়ে তৈরি নয়। আপনাদের আমাদের কি বিশ্বাস গো? কি বিশ্বাস? তিনি হচ্ছেন নূরি বাশার, বেমিসাল বাশার। উনি হচ্ছেন আসলতার দিক থেকে, হাকিকতের দিক থেকে হচ্ছেন নূরের তৈরি, আর মানবীয় রূপের দিক থেকে উনি হচ্ছেন বেমিসাল, মানে অতুলনীয় বাশার, নূরি বাশার আমাদের রাসূল। এটা তো আকীদা নাকি? এটা তো আমাদের বিলিফ, এটাই তো আমাদের ফেথ। তাদের লজিকটা কি জানেন? তাদের বলতে কাদের? এই মুমতাজুল ইসলাম একজন বক্তা, রাজমিস্ত্রি মাল, বুঝলেন? সে কোরআন হাদিস কোনোদিন পড়ে নাই। যে ভাইরা রাজমিস্ত্রি কাজ করেন, আমি তাদেরকে কটাক্ষ করছেন না ভাই, যেটা করছেন, যেভাবে আল্লাহ আপনাকে রুজি দিচ্ছে আপনার জন্য ওটাই বেস্ট, ওটাই আপনার জন্য ভালো। আমি যে কারণে বলছি, এই ব্যক্তিটা কিছুদিন রাজমিস্ত্রি কাজ করতে করতে এখন দাড়ি রেখে দিয়ে টুপি পাঞ্জাবি পরে বক্তব্য দেওয়া শুরু করেছে। ওই ব্যক্তি লজিক দিচ্ছে কি জানেন? লজিক দিচ্ছে আমাদের নবী নূরের তৈরি নয়, মাটির তৈরি। কেন? যদি নূরের তৈরি হতো, ফেরেশতা তো নূরের তৈরি, আর ফেরেশতা যখন নূরের তৈরি, নূরকে কি আল্লাহ সাজদা করার নির্দেশ দিলেন আদমের জন্য? আদম তো মাটির দিয়ে তৈরি, তো সম্মান তো আদমের বেশি, ফেরেশতার নয়। তো ফেরেশতার যদি সম্মান বেশি হতো, তাহলে আল্লাহ পাক সাজদা করার নির্দেশ দিতেন না। তার মানে আদম নবী মাটি দিয়ে তৈরি, তাই সম্মানিত, আর ফেরেশতা নূর দিয়ে তৈরি, তাই তাকে সাজদা করার নির্দেশ দেওয়া হলো। তুমি যদি এখন নবীকে মাটি দিয়ে তৈরি বলো, তবে সম্মান হবে, যদি নূর দিয়ে তৈরি বলো তাহলে সম্মান হবে না। লজিকটা বুঝতে পেরেছেন কিরকম লজিক? হ্যাঁ, এসব ধোঁয়াশা লজিক। খড়কুটো দিয়ে ঘর বানানোর মতো ব্যাপার, মানে শুধু খড়কুটো দিয়ে ঘর হয়? খড়কুটো দিয়ে দড়ি হবে, ওটা ছিঁড়ে পালাবে, এইরকম এদের লজিক। এটা কোনো লজিক নয়, এটা কোনো যুক্তি নয়। কেন নয় বলি আপনাকে, আল্লাহ পাক আদম নবীর জন্য যে সাজদা করার ফেরেশতাদের নির্দেশ দিলেন, উনি মাটি দিয়ে তৈরি বলে না নবী বলে? মাটি দিয়ে তৈরি বলে তো সাজদা করার জন্য নির্দেশ দেন নাই। ওনাকে আল্লাহ পাক কিসের জন্য, ওনার জন্য সাজদা করার নির্দেশ দিয়েছেন? কোরআনে আল্লাহ বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। এর ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি তাআলা এর তাফসিরে জালালাইনের মধ্যে বলেন, সব জিনিসের নাম দিলেন, মানে সব জিনিসের জ্ঞান আল্লাহ দিয়েছেন, সব জিনিসের জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন। কেন? তার কারণ হচ্ছে একটাই, আল আসমাউ, আল আসমাউ ইয়ালতাজিমু আল মাসমুম আল মুসাম্মা। অর্থাৎ কোন জিনিসের নাম যখন হবে, ওই জিনিসটা তো অবশ্য থাকবে, তবে তো নাম হবে না। মানে মুসাম্মায়াত লাগবে, তা না হলে নাম হবে না। কোন জিনিস থাকবে তবে তো তার নামটা হবে। মানে সব জিনিসের জ্ঞান আল্লাহ আদমকে দিয়েছিলেন। তো আল্লাহ পাক ওনাকে জ্ঞান দান করেছিলেন, নবুয়ত দান করেছিলেন, ইলম দান করেছেন, তার জন্য সাজদা করার নির্দেশ দিয়েছেন, মাটি দিয়ে তৈরি বলে নয়। কারণ আল্লাহ পাক আদমকে মাটি দিয়ে তৈরি বলে সম্মানিত করেন নাই। আল্লাহ পাক ওনাকে নবুয়ত দান করেছেন, ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, হিকমত দান করেছেন, সেই জন্য উনি হচ্ছেন সম্মানিত। তো এইটা হচ্ছে কিছু মানুষের লজিক। আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, কোরআনে আয়াত দিয়ে আল্লাহ পাক বলছেন, আদমকে আমি জ্ঞান দিলাম, আদমকে আমি ইলম দিলাম, আদমকে আমি শিক্ষা দিলাম। আর শিক্ষার মান দেখুন,
শিক্ষার মর্যাদা দেখুন। এই যে সাজদাটা হয়েছিল কিভাবে, তাফসীরের নাসাফির মধ্যে মুফাসসির লিখছেন, এমনকি অনেকগুলি তাফসীরের হাওয়ালাতে আমি আপনাদেরকে বলছি শোনেন, মোটামুটি 20-22 খানা তাফসীরের যে সারাংশ সেটা হচ্ছে এই, ওই সাজদাটা কার জন্য হয়েছিল? আদম ছিল মাসজুদ না মাসজুদুল্লাহ, মানে আদমের জন্য সাজদা হয়েছে না আল্লাহর জন্য সাজদা হয়েছে? আদম শুধুমাত্র একটা কিবলার মতো ছিল, যেমন কাবা ঘর আমাদের কি কিবলা, তো সাজদা আমরা কাবা ঘরকে করি না আল্লাহর জন্য করি? জোরে বলুন। সাজদা আমরা আল্লাহর জন্য করি না কাবার জন্য করি? আল্লাহর জন্য করি, কিন্তু কাবাটা আমাদের কিবলা, কাবাটা আমাদের কিবলা মানে আমাদের দিক, ওটা দিক হলো, কিন্তু সাজদা কার জন্য হলো? কার জন্য হলো? আল্লাহর জন্য। তো আল্লাহ হচ্ছে মাসজুদ লাহু, মানে আল্লাহর জন্য সাজদা হয়, আর কাবাটা হচ্ছে মাসজুদ, যাকে সাজদা করা হলো, আর আমরা হচ্ছে সাজিদ, মানে আমরা সাজদা করি। তো আদম নবীর জন্য যে সাজদা করা আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতাদের, আদম কি মাসজুদ ছিলেন না মাসজুদ লাহু ছিলেন? এ ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এক তাবকা লিখছেন আদম আলাইহিস সালাম ছিলেন মাসজুদ, মানে কাবার মতো ওনার দিকে সাজদা হয়েছে, আর মহান আল্লাহই ছিলেন মাসজুদ লাহু, মানে আল্লাহর জন্যই সাজদা হয়েছে। আর আরব তাবকা বলেন না, এতে কোনো সন্দেহ নাই, মহান আল্লাহ পাক আদমকে এত সম্মানিত বানিয়েছেন। অন্যান্য নবীগণের জামানাতে তাজিমে সাজদা বৈধও ছিল, অন্যান্য নবীগণের শরীয়তে সম্মানের যে সাজদা সেটা বৈধ ছিল, তাই হতে পারে ওখানে মাসজুদ আদম ছিল আর মাসজুদ লাহু আদমই ছিল। বলো সুবহানাল্লাহ। अब मैं कहना ये चाह रहा था कि যদি দুই ধরনের মুফাসসিরের তাফসীরকে সামনে রাখা হয়, একটা কথা তো স্পষ্ট, আল্লাহ পাক আদমকে কিবলা বানাক অথবা আদমের জন্য সাজদা করাক, দুটোই কিসের জন্য হয়েছে? আদমকে আল্লাহ ইলম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজ কোন একজন আলিম যদি আপনার সামনের দিকে যায়, তার জন্য দাঁড়াতে মানুষের কোমর ব্যথা লেগে যায়, তার জন্য দাঁড়াতে মানুষের লজ্জা বোধ হয়, তার জন্য দাঁড়াতে মানুষের বিরক্তি বোধ হয়, তার জন্য দাঁড়াতে মানুষের অসুবিধা হয়। আমি বলছি না যে আপনি আপনার মোল্লা সাহেবের জন্য দাঁড়ান, আমি বলছি না আপনার ইমাম সাহেবের জন্য দাঁড়ান, কিন্তু আমার কথা হচ্ছে এটাই, আমাদের রেসপন্সিবিলিটি হলো এটাই, আপনাদের কর্তব্য হলো এটাই, আমার যিনি শিক্ষক, আমার যিনি উস্তাদ, তার জন্য দাঁড়ানোটা আমার কর্তব্য, এটা ওনাকে রেসপেক্ট দেওয়া দরকার। আমি বলছি না যে উনি বলুক, উনি পছন্দ করুক, উনি যেমনই হোক না কেন, উনি আপনার টিচার। আজ আপনার গ্রামে মাদ্রাসা রয়েছে না, পরিহারপুর মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা রয়েছে। আমি এখানে যদি সবাইকে জিজ্ঞাসা করি না যে ভাই আপনারা যখন মাদ্রাসায় যান সালাম কালাম তো হয়, সালাম কালাম তো করেন, কিন্তু আপনার মাদ্রাসারই কোন শিক্ষক যদি আপনার দিকে এগিয়ে যায়, পেরিয়ে যায়, আর উনি যদি সালাম আপনাকে না দেয়, সকালবেলায় কি বলেন? মাদ্রাসায় চাঁদা নিচ্ছে, কি শিক্ষা দিচ্ছে দেখো, মৌলভী সাহেব যাচ্ছে তো সালাম করে না। এটা বাস্তব না বাস্তব নয় গো? এটা বাস্তব না বাস্তব নয়? আমি বলছি না, এটা নিয়ম শরীয়তের, যে যারা হাঁটবে, যারা বসে থাকবে তাদেরকে সালাম করবে, যারা সাওয়ারিতে যাবে তারা চলতি ব্যক্তিদের সালাম করবে, যারা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু আমি কথার জন্য বলছি, আপনাদের মধ্যে অনেকের বা অধিকাংশই এই ধরনের মেন্টালিটি রয়েছে না গো আমাদের, যে একজন ইমাম সাহেব যদি চলে যায় হেঁটে হেঁটে, বাই এনি চান্স উনি যদি সালাম দিতে বা দেখতে না পায়, আপনি সাইড থেকে বলছেন ইমাম সাহেব দেখো পালি খাচ্ছে, ইমাম সাহেবকে মাইনে দিয়ে রাখছে, ইমাম সাহেব এইটুকু জানে না যে সালাম দিতে আমাদেরকে সালামই দেয় না। কথা বুঝতে পারছেন না? তো নিয়ম আমাদের কি, আমাদের দরকার যে আমরা ওনাকে সালাম কালাম করি। আমি বলছি না যে শরীয়ত মোতাবেক উনি দেখতে পেলে আপনাকে সালাম করবে, কিন্তু আমাদের যে মেন্টালিটি সেটা হচ্ছে না ইমামরা করুক, আলেমরা করুক, এইরকম মেন্টালিটি যদি থাকে তাহলে কি করা হবে? আমি আপনাদেরকে বললাম প্রাচীন কালে সেই সময়ে সায়েন্সদা তৈরি হতো, সায়েন্টিস্ট তৈরি হতো, বিজ্ঞানী তৈরি হতো, ওই সমস্ত জ্ঞানী পারদর্শী যারা দার্শনিক তৈরি হতো এই মাদ্রাসা থেকেই তো তৈরি হয়েছে। কিন্তু তারা এই রকম সেই
জামানার মানুষেরা ছিল না, সেই জামানার মানুষদের মধ্যে এইরকম মেন্টালিটি ছিল না। তারা একজন মাদ্রাসা শিক্ষার মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে ওই নজরে দেখতো। আজকের যুগে একজন পিএইচডি হোল্ডার, একজন ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রকে যে নজরে দেখে, তার কারণ সেই জামানাতে এইরকম শিক্ষা ব্যবস্থাটা মজবুত ছিল। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা ডেভেলপ করার জন্য জনগণেরা কি করত? চেষ্টা করত। আজকের জামানার মতো চাঁদা কালেকশন করার এরকম মজবুরি হতো না যদি আপনাদের প্রত্যেকে এরকম দায়িত্ব নিতেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই, কারণ বড় আশা নিয়ে, বড় উম্মীদ নিয়ে আপনারা দান করলেন, ওয়াদা করলেন। আপনারা জানেন কোন ঘরের জন্য দান করেছেন, আপনারা জানেন কোন বাড়ির জন্য দান করেছেন বা আগামী দিনে করবেন। আপনি আমি কোন একটা বাড়ি তৈরি করলে বাড়িটিতে কিভাবে আরাম করে থাকবো সেই চিন্তাধারা থাকে, কতদিন থাকবে সেই চিন্তা থাকে না, যে কালকেও মারা যেতে পারি, 2-1 বছর পরেও মারা যেতে পারি, এই চিন্তাধারা থাকে না। চিন্তাধারা কি থাকে? বাড়িটা যেন সুন্দর হয়, আমার জন্য কমফোর্টেবল হয়, একদম সুন্দর হয়, 2-4টে মানুষ এসে যেন দেখে ইট ইজ সো বিউটিফুল হোম, সুন্দর একটি বাড়ি, এইরকম যারা বাক্য লাভ করে, আমার সম্পর্কে আলোচনা করে, ভালো মন্তব্য করে, এরকম ধারণা হয় না? হয় না গো? এটা রিয়ালিটি। আপনি আমি নাও বলতে পারি, এটা বাস্তব। আমি আপনাদেরকে বলি, যে বাড়িতে মাদ্রাসায়, যে মাদ্রাসাতে আপনারা দান করলেন, সে মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে ওয়ামা সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকা ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, এটা সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি, কোন বাচ্চা, কোন ছেলে, কোন মানুষ যখন এমন একটি রাস্তা দিকে যায়, যে রাস্তা দিকে এই জন্য যাচ্ছে যাতে ইলম অর্জন করবে, মনে করুন মাদ্রাসায় যাচ্ছে বা মসজিদের ইমাম সাহেবের কাছে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছে, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাগুলোকে সহজ করে দেয়। ये आपको देखने में लगेगा कि फटा पुराना कपड़ा पहन के घूम रहा है, आपको लगेगा कि आम लिबास में है, लेकिन हदीस के मुताबिक वो जन्नत की राहों को तय कर रहा है। তার কারণ একটাই, ও বান্দা দুনিয়াতে আছে, আপনার পরিহারপুর গ্রামে হাঁটা চলা করছে, আপনার বাড়িতে এখানে ওখানে আসছে, আপনার এলাকায় হয়তো চাঁদা কালেকশন করার জন্য চেক নিয়ে হাত নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে রাখবেন ওই বাচ্চাটা, ওই পড়ুয়াটা নিজের জন্য নয়, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আগামী প্রজন্মের জন্য, যাতে ইসলামিক কালচারের মধ্যে আপনারা জীবন যাপন করতে পারেন, সেই জন্য ওই ছাত্রটা শিক্ষা অর্জন করছে। আর মনে রাখবেন তারা এখানে জ্ঞান অর্জন করছে, কিন্তু তাদের জন্য মহান আল্লাহ পাক জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। এটা রাসূলের হাদিস, রাসূলের পাকের মুবারক বাণী। তা আপনারা মনে রাখবেন, এমন একটি ঘরে দান করেছেন, ওই ঘরটা জান্নাতের রাস্তার সঙ্গে কানেক্ট করে দেয়। ওই ঘরের দরওয়াজা জান্নাতের দরওয়াজার সঙ্গে কানেক্টেড রয়েছে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী। সুতরাং কোন মাদ্রাসার ছাত্র বা আজকে যারা দাস্তারবান্দি যাদের হবে, যাদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করানো হবে, যারা হাফিজে কোরআন হচ্ছে, আমি তাদের প্রত্যেককেই মুবারকবাদ জানাই, আর আপনাদেরকেও মুবারকবাদ জানাই যে আপনারা পরিহারপুর গ্রামের মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসাটা পরিচালনা করছেন, যার ফলস্বরূপ আজকে মনে হয় 2 জন হাফিজে কোরআন পাগড়ি পাবে, যেটা আপনাদের জন্য একটা আনন্দের ব্যাপার। তো এটা একটা ভালো বিষয়। মাদ্রাসাকে ডেভেলপ করার জন্য আপনারা চেষ্টায় লেগে আছেন। আর মনে রাখবেন, আজকে যেমনি ভাবে আপনারা পরিহারপুর গ্রামবাসীরা মাদ্রাসাকে ডেভেলপ করছেন না, দুনিয়ার বেধর্মী সমস্ত সংগঠন, সমস্ত তানজিম, সমস্ত অর্গানাইজেশন, সমস্ত ব্যক্তিরা মাদ্রাসাগুলোকে পতনে নিয়ে যাওয়ার অপচেষ্টা বা পরিকল্পনা তারা করছে। কেন জানেন? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া, আপনার মধ্যে কি এমন কোন আইডিয়া আছে যে ইসলাম কোন কোন জিনিসের উপরে টিকে আছে? আজকে আপনি যে নিজেকে দাবি করছেন, আপনি যে নিজেকে সৌভাগ্যবান বলে বলছেন যে আই এম এ মুসলিম পারসন, আই এম এ মুমিন পারসন, আপনি যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হলো? আপনার বাচ্চারা আগামী দিনে নিজেকে মুসলমান বলে পরিচয় দেবে, এটা কিভাবে সম্ভব হবে জানেন? আমি যদি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে ইসলাম ইজ ডিপেন্ডেন্ট অনলি অন 2 থিংস।
ইসলাম ধর্মটা, ইসলামের প্রচার প্রসারটা বর্তমান সময়ে শুধুমাত্র দুইটি জিনিসের উপরে টিকে আছে। কয়টি জিনিসের উপরে? দুইটি জিনিসের উপরে। একটি জিনিস হচ্ছে আপনার মসজিদ, আর আরেকটি জিনিস হচ্ছে মাদ্রাসা। কেন? মসজিদের মধ্যে এমন কোন রিলিজন, এমন কোন ধর্ম দেখেছেন যেখানে সাপ্তাহিক জ্ঞান দেওয়া হয়, প্রত্যেকদিন জ্ঞান ছড়ানো হয়? এমন কোন রিলিজন নাই। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মের অবলম্বনকারী বান্দারা, যাদেরকে আপনারা 5,000 টাকা দিয়ে রাখছেন, যাদেরকে আপনারা 7,000 টাকা দিয়ে রেখেছেন, যাদেরকে আপনারা হাইলি 10,000 টাকা দিয়ে রেখেছেন, আরো হাইলি 15,000 টাকা দিয়ে রেখেছেন, তার চেয়ে বেশি অধিকাংশ মসজিদে নেই। এভারেজ মসজিদের বেতন কত জানেন? পুরো মসজিদে, পুরো পশ্চিম বাংলা মানে পুরো ভারতের যদি আমি সার্ভে করি বর্তমান সময়ে, পুরো ভারতে যদি অর্গানাইজড যে সব জায়গাগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো বা যে সমস্ত মসজিদগুলো রেজিস্টার্ড রয়েছে বর্তমান সময়ে পুরো ভারতে 500,000 মানে প্রায় 5 লক্ষ আলেম বা ইমাম রয়েছে। কয় লক্ষ? 5 লক্ষ। পুরো ভারতে, পুরো ভারতে 5 লক্ষ ইমাম রয়েছে। পুরো ভারতের 5 লক্ষ ইমামকে যদি এভারেজ বেতন আমি বলি, এভারেজ বেতন সেটা হচ্ছে 10,000, তার বেশি নয়। এভারেজ বেতন কত? 10,000। তো যাকে আপনি 10,000 টাকা দিয়ে রাখছেন, ওনার কি কি কাজ জানেন? উনি আপনার জন্য কি কি করছেন একবার ভেবে দেখেছেন? একবার আপনাকে লক্ষ্য করেছেন? আমি আরো একবার বলি, আজ বর্তমান সময়ে 10,000 টাকার ভ্যালু কতটা জানেন? বর্তমান সময়ে 10,000 টাকার ভ্যালু আমি দুই একটি উদাহরণ আপনাকে দিই। একটা চালের বস্তা, 24 কেজি চালের বস্তার দাম কত? খুব বেশি হলে 1200 তো হবে, মোটামুটি খাবার মতো চাল 1200 টাকা বস্তা হবে না? হবে না? 1200 টাকা বস্তা হলো। একটা তেল মানে 1 টিন তেল কমসে কম 1200, 1300 তো হবে না? হবে না? আরো বেশি হবে তো কম হবে না? 2000 টাকা। ওই চাচা বলেছেন 2000 টাকা হবে না? হবে না? তো 2000 এদিকে 1200 কত হলো? 3200 টাকা হলো না? হলো না? আচ্ছা, এভারেজ আমি যদি হিসাব করি, আপনার ফ্যামিলিতে যদি ঔষধ ইত্যাদি ডক্টরের কাছে যাওয়া, এটা ওটা যাওয়া, কমসে কম 1000 টাকা খরচা হয় না? হয় না? 1000 কম বললাম, আরো বেশি তা কম হবে না। কয় হাজার হলো? 4200 টাকা। আমি আপনাকে একদম ছোট হিসাব দিয়ে আপনাদেরকে বোঝাই। কত হলো? 4200 টাকা হলো না? হলো না গো? হ্যাঁ, হয়েছে। এবার যে সবজি এটা সেটা বিভিন্ন যে খাবার ইত্যাদি লাগে, আমি এভারেজ 5 জনের হিসাব করছি। 5 জনের মানে বাচ্চা নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে, বাবা মা নিয়ে 5 জনের হিসাব করছি আপনাদের। সবজি ইত্যাদি খাবার দাবার এটা সেটা নিয়ে কমসে কম মান্থলি 5 থেকে 6,000 টাকা লাগবে না? লাগবে না? একদম লো একদম আপনাদেরকে বললাম। 10,000 তো এদিকেই চলে গেল, থাকবে কোথায়? তাও চলবে না ভালো ভালো, কিন্তু আল্লাহ পাক চালিয়ে দিচ্ছে না, তাই না? আল্লাহ বরকত দেয়। কিন্তু আমি আপনাদেরকে বলছি শোনেন, আমি আপনাকে যদি বলি ভাই 10,000 টাকা তোমাকে দেওয়া, তার থেকে বেশি দেওয়া হবে না, তুমি এখানে বসে থাকো, একদম সকাল 4টা থেকে নিয়ে মানে ভোর 4টা থেকে নিয়ে একদম রাত্রি 10টা পর্যন্ত কেউ থাকবে না। একজন ইমাম, একজন মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, সে ধৈর্য সহকারে সবুর করে ধৈর্য ধারণ করে আপনার জন্য 24 ঘন্টা अवेलेबल। এমন কোন চাকরি নাই, এমন কোন সার্ভিস নাই যেটা এরকম বেতন দিয়ে রাখবেন একদম 24 ঘন্টা আপনার জন্য अवेलेबल থাকবে। তাও আবার রাত 12টার সময় আওয়াজ দিচ্ছে, হুজুর 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 হুজুর, আপনি বাড়িতে যেতাম, আমার বাচ্চা কান্না করছে, একটু ঝেড়ে দিতে হবে। হুজুর যদি বাই এনি চান্স বলে দেয় একটু জ্বর এসছে গো, ঘুমিয়ে আছে, বসে থাকছে আর খেছে আর ঘুমোচ্ছে, আর জ্বর চলে এলো, এটা রিয়ালিটি, এটা বাস্তব। কিন্তু শোনেন, মনে রাখবেন, এই 10,000 টাকা এভারেজ বেতন দেওয়ার পরে আপনার জন্য 24 ঘন্টা अवेलेबल থাকছে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য। এটা প্রকাশ আপনি দেখছেন, কিন্তু মনে রাখবেন তার মনখানা একমাত্র মহান আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য 24 ঘন্টা अवेलेबल থাকছে। একটা ছাত্র, একটা পড়ুয়া আপনার সামনে দেখুন 15 বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করছে, কত মেহনত, কত পরিশ্রম, কত কষ্ট, কত যন্ত্রণা আপনারা জানেন না? জানেন না? খাবারের দিক থেকে কষ্ট, ঘুমার দিক থেকে কষ্ট, কমফোর্টেবল বেড নেই, কমফোর্টেবল রুম নেই, কমফোর্টেবল গোসল করার জায়গা নেই, কমফোর্টেবল ওযু করার জায়গা নেই, ওযুখানা নেই। হ্যাঁ না? নাই গো হযরত, আপনাদের মাদ্রাসায় ডাইনিং হল আছে, আলাদাভাবে খাবারের ব্যবস্থা নাই? সাধারণত আমাদের মাদ্রাসাগুলোতে নেই, এখানেও নাই। মানে যেখানে বাচ্চা থাকবে ওখানেই পড়বে, ওখানেই খাবে, কারণ পয়সা নেই। একটা আলাদা ডাইনিং হল হয়ে খাবার একটা আলাদা ব্যবস্থা থাকবে, বেডের একটা ব্যবস্থা থাকবে, এগুলো কিন্তু আমরা করি না, ভাবি না।
কিন্তু আমরাই আবার তখন খুঁজি আমাদের ইমাম সাহেব লাগবে, আমাদের অমুক লাগবে, আমাদের তমুক লাগবে, আবার তখন নানান কষ্ট, যাবতীয় কষ্ট, যাবতীয় সমস্যা ইমাম সাহেবের, আর কোনো দায়িত্ব নাই। এখন সমাজে কিছু হলে আরে ইমামদের দোষ, যেগো ইমামরা ভাগ করছে, ইমামরা ঝগড়া লাগাচ্ছে, ইমামরা এই লাগাচ্ছে, ইমামরা সেই লাগাচ্ছে, এইভাবে হচ্ছে না বর্তমান সময়। তো আমাদের ভাবতে হবে ভাই, বাবজি আমাদের ভাবতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ইউ হ্যাভ মেনি রেসপন্সিবিলিটিস এন্ড ইউ উইল বি আস্কিং বাই ইওর রেসপন্সিবিলিটিস। তোমাদের প্রত্যেককে আল্লাহ দায়িত্বশীল বানিয়েছে, তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞাসা করবেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব কিভাবে পালন করেছি এটা আমাদের উত্তর দিতে হবে। তো মনে রাখবেন, আজ আমাদের চেষ্টা করতে হবে, ভাবতে হবে, যেটা বলছিলাম, পুরো ইসলাম ধর্মের প্রচারটা দুইটি জিনিসের উপর টিকে আছে, একটা মাদ্রাসা আর একটি মসজিদ। আজ বর্তমান সময়ে নতুন আপডেট আপনাকে দিচ্ছি, শুনে যান। বর্তমান জয়েন্ট পার্লামেন্টারিতে একটা বিলকে নিয়ে আলোচনা চলছিল, ওয়াকফ বিল নিয়ে। আপনারা সবাই অবগত আছেন না নাই? অবগত আছেন না নাই? এখন আপনারা আরামে ঘুমাচ্ছেন, আমরা আরামে ঘুমাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই ওয়াকফ বিলে যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে, এই সংশোধনী বিলটাকে সম্পূর্ণ কানুন রূপে রূপান্তরিত যদি হয়ে যায়, মনে রাখবেন এটা গ্যারান্টি নেই যে আপনার মাদ্রাসাটা মাদ্রাসা থাকবে কিনা, এটা গ্যারান্টি নেই আপনার কবরস্থানটা কবরস্থান থাকবে কিনা, এটা গ্যারান্টি নেই আপনার মসজিদটা মসজিদ থাকবে কিনা। আপনার দাদু, আপনার পরদাদু, তার দাদু, তার দাদু যে কবরস্থানে শুয়ে আছে, হয়তো কবরস্থানটা আজ বর্তমান গভর্নমেন্ট, আজকে বর্তমান সরকার ওটাকে হস্তক্ষেপ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এটা আপনার থাকবে কিনা সেটাও কোনো গ্যারান্টি নাই। এটা বাস্তব কিনা? কিন্তু মুখ খুলবে কে? এমনি বলছেন আই এম এ টিচার, আই এম এ ডক্টর, আই এম ইঞ্জিনিয়ার, তখন বড় বড় কথা। কিন্তু সমাজে মুখ খুলে কারা? উলামায়ে কেরাম। আন্দোলনের নামে কারা? উলামায়ে কেরাম। মানে উলামায়ে কেরাম যাদেরকে আপনি 10,000 টাকা বেতন দিয়ে রেখেছেন, ওই আলেমরাই আপনার সমাজের, আপনার রিলিজনের, আপনার ধর্মের, আপনার প্র্যাকটিসের হেফাজত করে, রক্ষা করে। আপনার আইনি যে সমস্ত অধিকার, সেইগুলো নিয়ে প্রথমে যে আন্দোলন করে, আন্দোলনকারী হচ্ছে ইমামরা। আমি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের কলকাতা ইউনিটের আমি জয়েন্ট সেক্রেটারি। 11,000 ইমামদেরকে নিয়ে আমরা পরিচালনা করি। কিন্তু মনে রাখবেন, যে কোন আন্দোলনের সময় কোনো মাস্টার আসে না, কোনো ডক্টর আসে না, কোনো টিচার আসে না, কোনো ইঞ্জিনিয়ার আসে না, বড় বড় কথা বলার জন্য মাসুল মানুষ পেছনে থাকে। এই যে আপনার পরিহারপুর গ্রামের মাদ্রাসায় যারা একবেলা খায়, এক মুঠো ঠিকভাবে খাওয়া হলো কি হলো না আমরা দেখি না, এই ছাত্ররা আগামী দিনে আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য আন্দোলন করবে। এরাই আগামী দিনে আপনাদের হয়ে, আপনাদের অধিকার নিয়ে আন্দোলন করবে। তাই মনে রাখবেন, আপনাদের কর্তব্য হলো এই মাদ্রাসাটাকে ডেভেলপ করা। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আপনাদের ওয়াদা করা দরকার, এখন থেকে আপনাদের মনে প্রাণে গেঁথে নেওয়া দরকার। এই মাদ্রাসাটাকে সাধারণ 2, 4, 5, 10টা রুমে সীমিত করলে হবে না, এটা গ্রাউন্ড বানাতে হবে। আরো জায়গার দরকার হলে জায়গা দান করতে হবে। একটা আলাদা স্পেশাল ডাইনিং হল বানাতে হবে। ছাত্রদের পড়াশোনার জন্য কমফোর্টেবল রুম বানাতে হবে, যাতে বাচ্চারা আরো ভালো করে পড়ে এবং আমাদের হয়ে আরো সুন্দরভাবে আগামী দিনে আমাদের আইনি অধিকার নিয়ে আন্দোলনও করতে পারে, আমাদের রিলিজনের সংরক্ষণের জন্য কাজ করতে পারে। আজ একটা মৌলবি সাহেব মানে এটা ভাবলে হবে না খালি নামাজ রোজা হজ যাকাত নিয়ে আলোচনা করবে। একজন মৌলবি মানে হচ্ছে ইসলামিক স্কলার, আপনার আইনি অধিকার সম্পর্কেও জানবে। সুতরাং হযরত আপনাদের এখানে মনে কম্পিউটারের কোনো ল্যাব আছে? নাই না, কিছু নাই, কিচ্ছু নেই। আমি আপনাদেরকে বলেছি, আজকে থেকে যে সব যুবক ভাইরা শুনছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, ভাই মাদ্রাসার মধ্যে কমসে কম আপাতত 5টি কম্পিউটারের ব্যবস্থা করুন, মাত্র 5টি কম্পিউটারের ব্যবস্থা করুন, 5টি বেশি নয়, 5টি কম্পিউটারের ব্যবস্থা করুন। আর কম্পিউটার ট্রেনিং এর জন্য একটি টিচারের ব্যবস্থা করুন। আর আমি চাই এটা করুন, দেখবেন ইনশাআল্লাহুর রহমান আপনাদের পরিহারপুর গ্রাম থেকে যারা আজকে যেরকম ফারিগ হচ্ছে না, আগামী দিনে ফারিগ হবে তারা শুধু মৌলবি সাহেব, আপনাদের নজরে মৌলবি সাহেব মতো নয়, তারাই গিয়ে আপনাদের হয়ে কাজ করবে, তারাই আপনাদের আইনি অধিকারের জন্য কাজ করবে, তারাও টেকনোলজি সম্পর্কে অবগত হবে, তারাও এই সমস্ত কম্পিউটার সম্পর্কিত তথ্য নিয়ে তারা আপনাদের হয়ে
আপনাদের উপকারের জন্য কাজ করতে পারবে। তাই যারা যে মনন সাহেব এখন আপনাদের কাছ থেকে চাঁদা কালেক্ট করে গেলেন, আমি চাইব আপনারা কম্পিউটার কমসে কম 5টি ব্যবস্থা করুন। আল্লাহ পাক আপনাদেরকে চাষে ভালো বরকত দিয়েছে না দেয়নি? আগামী দিনও আল্লাহ দেবে। এবছর সবারই ধান ভালো হয়েছে, হয় না গো? আপনি দেখেন ধান আলু সবকিছুই ফসল হয় না হয় না হয়। তো যে চাষ হচ্ছে, আগামী চাষ হওয়ার পরে সকলে এরকম মনের মধ্যে গেঁথে নিন যে আমার মাদ্রাসাটাকে এবার কি করতে হবে, একটু কি করতে হবে, সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আর তার জন্য দরকার কি, কমসে কম একটা কম্পিউটার ল্যাব দরকার, কমসে কম 5টি কম্পিউটার যাতে থাকে। আর 5টি কম্পিউটারের খরচা বেশি নয়। সুতরাং আপনারা চেষ্টা করুন, আমি বলে গেলাম, মাথায় রাখবেন, অনুরোধ করে গেলাম আপনাদেরকে। এবার যেটা বলছিলাম শোনেন, আজ যারা এই মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের যে কতটা গুরুত্ব, তাদের কতটা যে মর্যাদা, তাদের কতটা সম্মান, আমি 2-1টি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ঢুকছেন, মসজিদে নববীতে ঢুকছেন, আর একদিকে কিছু সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। সাহাবায়ে কেরাম কি করছেন? নামাজ পড়ছেন। আর আরেকদিকে কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন নিয়ে আলোচনা করছেন, মানে শিক্ষা এক অপরকে দিচ্ছেন, এক অপরকে বোঝাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উভয়ে হচ্ছে উত্তম। কি বললেন? তোমরা উভয়ে হচ্ছে উত্তম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে নামাজ আদায় করছিলেন যে সব সাহাবীরা, তারপর ওনাদের কাছে বসলেন না। আল্লাহ রাসূল যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত সাহাবীদের মাঝে বিরাজমান হয়ে গেলেন। কেন? এর মানে এটা নয় যে নামাজ পড়তে হবে না। আরে ভাই, নামাজ পড়ুন, কিন্তু বুঝে পড়ুন। যেখানে ইলম দেওয়া হয়, ইলম প্রচার করা হয়, জ্ঞান ছড়ানো হয়, ওই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস শুনো, সহিহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির সঙ্গে দুশমনি করবে তাদের জন্য আমি যুদ্ধের এলান করলাম। এই সমস্ত হাদিসগুলো কিছু ঢঙ্গি বাবা, ভণ্ড বাবা, পীর উঠেছে যারা এই সমস্ত হাদিসগুলোকে অপব্যাখ্যা করে মানুষের সামনে প্রচার করে। আমি হাদিসটার একটা নতুন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, শুনেন। সহিহুল বুখারী ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যার কিতাব ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফাতহুল বারির মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে কি লিখছেন জানেন? এখানে আল্লাহ বলছেন, যারা আমার ওলির সঙ্গে দুশমনি করলো তাদের জন্য আমি যুদ্ধের এলান করলাম। ওলি বলতে কারা? ইমাম ইবনে হাজার আল আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, আল ওয়ালিয়্যু হাহুনা। এখানে ওলি বলতে কারা জানেন? এখানে ওলি বলতে হুয়াল আলিমু আল মুওয়াযিবু। এখানে ওলি বলতে ওই সমস্ত আলেমদেরকে বোঝানো হয়েছে যে সমস্ত উলামায়ে কেরামরা নিজের ইলমের উপরে দৃঢ়তার সাথে আমল করে এবং ওই ইলমের মোতাবেক জীবন যাপন করে, ওই সমস্ত আলেমকে এখানে আল্লাহ রাসূল ওলি বলে আখ্যায়িত করেছেন। বলুন সুবহানাল্লাহ। तो यहाँ आलिमों को अलग नजर से देखा जाता है, पीरों को अलग नजर से देखा जाता है। सय्यदे मुर्शिदे आला हजरत इमाम अहमद रजा खां कुद्दसा सिर्रुहु, उनके जिज्ञासा करा হলো, হুজুর আজকের যুগে পীর কাকে বলবো, সম্মানিত ব্যক্তি কাকে বলবো, মুর্শিদ কাকে বলবো? আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের জামানায় ওই সমস্ত আলিম যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, আলিমে বা আমাল, উনি হচ্ছেন তোমাদের পীর ও মুর্শিদ। বলুন সুবহানাল্লাহ। তো পীর হওয়ার জন্য তাসবিহ হাতে নিতে হবে না, পীর হওয়ার জন্য গলার মধ্যে মালা নিতে হবে না, পীর হওয়ার জন্য বালা ইত্যাদি 5-10 খানা আঙ্গুঠি পড়তে হবে না। পীর হওয়ার প্রথম শর্তই হলো তার মধ্যে ইলম থাকতে হবে। ও মূর্খ গন্ডার জাহিল, ও সে জানে না কোনটা হালাল কোনটা হারাম, তাকে পীর বলে আপনার মাথার উপরে তুলে দেবেন। এইভাবে তো ইসলামের ক্ষতি হচ্ছে না ইসলামের উপকার হচ্ছে? বুঝতে পারছেন আমার কথাটা? ইসলামের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে 50,000 টাকা ভরে দেবেন, আর মাদ্রাসায় যদি যাই, মাদ্রাসার ছাত্রদের যন্ত্রণা, ব্যথা, কষ্ট থেকে 1000 টাকা বেরোয় না আমাদের। ইজ ইট রিয়ালিটি? এটা বাস্তব কিনা? তো যেমনি ভাবে আমি বলছি না, আল্লাহর যারা বলি
যারা আলে রাসূল অবশ্যই তাদের সম্মান করুন। ইউ হ্যাভ টু রেসপেক্ট देम, তাদের সম্মান করুন, তাদেরকে তোহফাও দিন, তাদেরকে নজরানা পেশ করুন। আমার এতে কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন এক নজরে যেমনি ভাবে আলে রাসূলকে দেখবেন, আল্লাহ ওয়ালাদেরকে দেখবেন, অনুরূপ ভাবে আরেক নজরে ওই আলে রাসূলগণের ওয়ারিসদেরকে দেখুন যারা উলামায়ে কেরাম রয়েছে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাওয়ারিথু, নিশ্চয়ই আম্বিয়ায়ে কেরাম ইনাদের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম, কারণ ইনারা ফাওয়ারিথু আল ইলমা, ইনারা নিজের ইলমের উত্তরাধিকারী উলামায়ে কেরামদেরকে বানিয়ে যায়। তো আলে রাসূলের সম্মান রাসূলের জন্য, আর উলামায়ে কেরামের সম্মান রাসূলের ইলমের জন্য। বলো সুবহানাল্লাহ। याद रखना होगा कि आले रसूल हमारे सरों के ऊपर है, हम इज्जत करेंगे। क्यों? क्योंकि आले रसूल है, खानदान रसूल है, और उलमाए किराम की इज्जत इसलिए करेंगे क्योंकि उनके दिल में, उनके सीने में इल्मे मुस्तफा है। জ্ঞানটা রাখতে হবে, তবে আমাদের ইসলামের ক্ষতি হবে না, বরং ইসলামের উপকার হবে। যাই হোক, দুই একটি প্রশ্ন এসেছে, আমি দুই একটি প্রশ্ন নিয়ে নেব কি না? আচ্ছা, নিয়ে নি দুই একটি প্রশ্ন।